এই চুপ! ওই যে দেখ, হিরো এসে কি করলো? কি ওটা? কিছু না। আমার পিঠে এটা কে লাগিয়েছে? আমি জানি না। তুমি সব জানো, সত্যি করে বলো, নাহলে তোমার কপালে যে কি বিপদ আছে তুমি নিজেও জানো না। আমি সত্যিই জানি না। আমি কমন রুমে ছিলাম, আসার সময় দেখলাম এটা তোমার পিঠে লাগানো। সবাই হাসাহাসি করছিল, যেহেতু এখানে আমার নাম জড়িত তাই এটা আমি খুলে দিলাম। তোমাদের সবাইকে আমি মজা দেখাচ্ছি। ওয়েট খাইছে রে, ও তো হেড স্যারের রুমে যাইতেছে। স্যার, এই স্কুলে থাকা আমার পক্ষে সম্ভব না। আবার কি হলো? আমার পিছেটা লাগানো হয়েছে কি লিখেছে জানতো? আর এটা নিয়ে স্কুলের সবাই হাসাহাসি করছে। মেরাজ আমার ক্রাশ। কে লিখেছে এটা? যে স্কুলের বোর্ডে স্যারের নামের পাশে প্লাস চিহ্ন দিয়ে ছাত্রীর নাম লেখা থাকে সেই স্কুলে তো এগুলো হবে। স্যার এগুলো বাদ দেন, মানে একটু পোলাপান একটু দুষ্টুমি করছে। দুষ্টামির একটা লিমিট থাকে। আজকে আমি আপনাদের কাছে আসলাম, আপনারা এটা বিচার করবেন, আর যতক্ষণ পর্যন্ত এটার বিচার না হবে আমি এটা গায়ে লাগিয়ে ঘুরে বেড়াবো। ওর পিঠে কাগজ আমি লাগিয়েছি। এগুলো করার জন্য আসছিস? এগুলো করার জন্য স্কুল আসছিস? ওর কোনো দোষ নাই, ও মিথ্যা বলতেছে। ওরা কিছুই করে নাই, আমি ওর পিঠে কাগজটা লাগিয়েছি। না স্যার, ওরা দুজন মিথ্যা বলছে, কাগজটা আমি লাগিয়েছি। স্যার স্যার ওরা কেউ কিছু করেনি স্যার, কাজটা আমি করেছি স্যার। না স্যার, ওদের কোনো দোষ নেই, সব দোষ আমার। কসম স্যার, সব দোষ আমার। বাবা কোথায়? কি আজকে আবার কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো হয়েছে, কিন্তু আমার না, ওদের। আজকে আমি জিতে আসছি ভাইয়া, বলছিলাম না তোমার কোনো হেল্প লাগবে না, আমি একাই জিততে পারবো। তো সবগুলোর 12টা বেজে গেছে। বললি বুদ্ধি খাটি। আমার জন্য তোরা সবাই মার খেলি, তোরা আমার নাম বলে দিতে পারতি। আমি যদি তোর জায়গাতে থাকতাম তুই কি আমার নাম বলে দিতি? না, সবাই একসাথে মার খেয়েছি, ভালোই হয়েছে। যদি একজনকে মারতো তাহলে ও মার খেতে যেতে মরেই যেত। ভাগাভাগি করে মার খেয়েছি, এটাই ভালো। আরে বন্ধুরাই তো বন্ধুদের জন্য মার খাবে, তাই না? তো গার্লফ্রেন্ড যেভাবে আমাদের মার খাবে আমরা দিতেই পারি না। আরে কিসের গার্লফ্রেন্ড? যে মেয়ে আমার বন্ধুদের কিভাবে মার খাওয়া, মেয়েকে নিয়ে আমি আর ভাবতে চাই না। ওকেই আমাদের ভাবি বানাবো, ওর সাথেই তোর বিয়ে হবে। এখন থেকে আমি ওকে ঘৃণা করা শুরু করবো। আমার কাছে আগে আমার ফ্রেন্ডশিপ। ওয়ালাইকুম আসসালাম, বসো। একটা জরুরি কথা বলার জন্য আমি তোমাদের কাছে এসেছি। শিক্ষা অফিস থেকে একটা চিঠি এসেছে। আজকে আমাদের স্কুলে প্রত্যেকটা ক্লাস থেকে একজন করে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করা হবে। ক্লাস ক্যাপ্টেন হিসেবে তোমরা যারা আগ্রহী তারা এসে আদর স্যারের কাছে নাম দিয়ে যাবে, 1 ঘন্টা সময় পাবে। তাহলে তোমরা অবশ্যই সুষ্ঠুভাবে এই নির্বাচন কাজটা সম্পন্ন করবে। ঠিক আছে আদর স্যার? জি স্যার, আপনি পরিচালনা করুন। স্যার কি বলে গেলেন সবাই তো নিশ্চয়ই শুনেছ। নাজিয়া, ক্লাস ক্যাপ্টেন হিসেবে তুমি নির্বাচন করো। না স্যার, আমি হব না। তোমরা কেউ নির্বাচন করবে না? লিডার হতে চাও না কেউ? ও নাকি নির্বাচনে দাঁড়াবে। ওরে ভোট দিবি গে? ওকে, আরোহী মিমের নাম লিখছি। আর কে? আচ্ছা শোনো, তোমাদের মধ্যে আর কেউ যদি না দাঁড়ায় তাহলে আরোহী কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে পাশ করে যাবে। সাথে তুই দাঁড়া না। আরে তুই দাঁড়া, তুই দাঁড়া, নাইলে সাকিব, শান্ত, মিরাজ, তোরা কেউ দাঁড়া। কি ব্যাপার, আর কেউ নেই? আছে স্যার, সাথী। সাথী তুই নির্বাচন কর। মেয়েরা সাথী নির্বাচন করবে কিনা সেটা তো তুমি বললে হবে না। হ্যাঁ স্যার করবে। সাথী তুই নির্বাচনে দাঁড়া, সব ভোট তুই পাবি। লিডারশিপ রক্তে থাকতে হয়। আজকে যে নির্বাচনে দাঁড়াবে সে আমার পরিবারের শত্রু হয়ে যাবে, আর আমার পরিবারের শত্রুদের। স্যার, আমি দাঁড়াবো। ঠিক আছে শায়লা সাথী, তোমার নামও লিখে নিলাম। তুমি 1 ঘন্টা সময় পাবে, এর মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নিয়ে নাও। সাথী তুই জিতবি, অন্য কেউ একটা ভোটও পাবে না। তবে কি তোর ভোটও না? না, তবে তো ডাব্বা মারবে।
এই মেয়ের সাহস দেখে মরে যায়। ক্লাসের পাশে বসার কাউকে পায় না, সে আসছে ক্যাপ্টেন নির্বাচন করতে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আরুহি? স্যার, ক্লাস ক্যাপ্টেন আজকেই নির্বাচন হতে হবে। 2-3 দিন সময় তো দিবেন। 2-3 দিন সময় দিয়ে তুমি কি করবে? স্যার, আপনি তো জানেন আমার বাপ চাচারা রাজনীতির সাথে যুক্ত, আর নির্বাচন রাজনীতিগুলো আমার রক্তের সাথে মিশানো। তা তো নির্বাচনের আগে 2-3 মাস করে সময় পাই, আর আমি তো মাত্র 2-3 দিন চেয়েছি। দেখো আরুহি, এটা রাজনীতির মাঠ না। স্যার, আপনার কাছে এটা সাধারণ বিষয় হলো, আমার কাছে এটা সাধারণ বিষয় না। ছোট থেকে লিডার হতে চাই, আর আমি এটার যোগ্য। তুমি যদি যোগ্য হও তাহলে অবশ্যই তুমি ভোট পাবে। স্যার, আমি যে যোগ্য সেটা তো আমি চাই, কিন্তু আমার ক্লাসমেটদের লিডার যেন যোগ্যতাও তো থাকা লাগবে। তাই আপনি ইলেকশন বাদ দিয়ে সিলেকশন করে দেন। ক্লাস ক্যাপ্টেন সিলেক্ট করে দিলেই হবে। কাকে সিলেক্ট করবে? কেন আমাকে? বোর্ড থেকে নিয়ম আছে যে ইলেকশন করতে হবে। স্যার, আপনি ক্লাস ক্যাপ্টেন সিলেক্ট করে দেন, তা না হলে আমি এক্ষুনি গিয়ে বাবার কাকুকে কল দেব। এটা করো না, তুমি এটা করা ভালো না। ঠিক আছে, দেখেন। সবাই তোকেই ভোট দিবি, তুই টেনশন করিস না। বিষয়টা এতটাও সহজ হবে। আরোহী কিন্তু ছেড়ে দেওয়ার বান্ধব না। এনি হাও ক্লাস ক্যাপ্টেন ওই হবে। ওকে ভোট না দিলেও কিভাবে হবে? ছলে বলে কলে কৌশল। তোদের কি মনে হয় ও জিতবে? কি করে জিতবে? মানে সিলেকশন হবে, কিন্তু ইলেকশন হবে না। যদি সিলেকশন হয় তবে আমরা কেউ সিলেকশন মানব না। হ্যালো মা, আমি এখন বিজি আছি, তুই পরে ফোন কর। এক্ষুনি কথা বলতে হবে, আর এটা ইমার্জেন্সি। কি হয়েছে মা? ক্লাস ক্যাপ্টেন নির্বাচন হচ্ছে, আর সেটা আজকেই হবে। আমি যে কোনো মূল্যে ক্লাস ক্যাপ্টেন হব। এখানকার টিচার স্টুডেন্ট কেউ আমার পক্ষে না। তুমি হেড স্যারকে ফোন করো, সিলেকশন করতে বলো, যা দরকার হয় করো। এনি হাও আমি ক্লাস ক্যাপ্টেন হতে চাই। আচ্ছা, আমি দেখছি, আমি দেখছি। হ্যাঁ, ও আর ওর ফ্যামিলি অনেক বেশি ডেঞ্জারাস। ওর প্ল্যান সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হবে ও জোর করে ভোট নিবে। হ্যালো ভাইয়া, হ্যাঁ আরোহী, বল ভাইয়া। আজকে তোমার হেল্প লাগবে। স্কুলে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন হচ্ছে, আমাকে কেউ ভোট দিবে না। আই নিড ইউর হেল্প। আচ্ছা আমি আসতেছি, তুই থাক। প্রত্যেকটা ক্লাসে স্টুডেন্টকে বলে দে, আজ তুফান হয়ে গেল স্কুলে বহিরাগতদের প্রবেশ নিষেধ, মেইন গেটটা লক করে দে। মানে সবগুলোর খবর আজকে স্কুল দখল করতে হবে। গতবার সবগুলোর ছেড়ে দিছে, এবার একটারও ছেড়া কথা বলবো। কিছুক্ষণ পর কিন্তু নির্বাচন, আর সবাই কিন্তু সাথীকেই ভোট দিবি। তাই কেউ কি ওই মেয়ের পক্ষে আছিস? থাকলে এখনই বলে দে, কেউ ওই মেয়ের মতো এক ঘরে করে দিব। এবার আমাদের মাঝে বক্তব্য রাখবে সাথী। এই সাথী যা। বন্ধুরা, তোমরা যদি আমাকে যোগ্য ক্লাস ক্যাপ্টেন মনে করো তবেই আমাকে ভোটটা দিও। আর তোমাদের যদি অন্য কোনো পছন্দের পদপ্রার্থী থেকে থাকে তাকেও ভোট দিতে পারো। কিন্তু বাইরে থেকে 2 দিনের জন্য এসে কেউ কিন্তু তোমাদের ভালো মন্দ নিয়ে ভাববে না। সবার কথা শেষ, এবার আমার কথা শোনো। আমি জীবনে কখনো হারিনি, আর আমাকে যারা হারায় আমি তাদের ছাড়ি না। স্কুলের ভেতর বেঁচে গেল, বাইরে গিয়ে তোমাদের আমার লোকেরা ঠিকই ধরবে। আর আমার পরিবার সম্পর্কে ধারণা আছে তো। আর আমাকে ভোট না দিলে আমার ভাইয়ের লোকজন তোমাদের বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিবে। সো বন্ধুগণ, ভোটটা আমাকে দিও। হ্যালো, হ্যাঁ বন্ধু বলো। শোন না, একটা ঝামেলায় পড়ে গেছি। কি সমস্যা? আরে আমার মেয়ে আরোহী, ও ক্লাস ক্যাপ্টেন হতে চায়। এখন আমি কি করি বলতো? তুই এই জন্য আমাকে ফোন করেছিস সামান্য কারণে? ব্যাপারটা তো সিরিয়াস ইস্যু হয়ে গেছে। সমস্যা নেই, আমাদের মেয়ে পাশ করে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর এত চিন্তা করা দরকার নেই। আমি হেড স্যারকে ফোনে বলে দিচ্ছি যে আরোহী মাকে যেন ক্যাপ্টেন বানিয়ে দেয়। আরে হেড স্যারের মেয়েই তো আরোহীর এগেনস্টে নির্বাচন করছে। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি ব্যাপারটা দেখছি। হ্যালো, হ্যাঁ তুই একটু স্কুলে যা, তো হেড স্যারের সঙ্গে দেখা করে যা, বাকিটা আমি ফোনে। আজকে স্কুলে বহিরাগতদের সম্পূর্ণ প্রবেশ নিষেধ। ভাই চাবিটা আমার কাছে দেন ভাই। না তবে আমার কাছে থাক। ভাই সাকিবের কাছে কিন্তু আপনার অপকর্মের ভিডিও আছে। চাবিটা আমার কাছে দেন, দেখা যায় আপনাকে কে ছেড়ে দিল, তালা খুলে দিয়েছেন। এটা হবে না ভাই, চাবি আমার কাছে দেন। জিজ্ঞাসা করে চাবিকে আমি কি বলবো? বলবেন চাবি হারিয়ে গেছে। ঠিক আছে, শোন, তুই কাউরে বলিস না, ঠিক আছে? এই কে আছে দরজা নাস? এই বাইরে তো তামিমের লোকেরা চলে এসেছে, ওরা তো মেন গেট ভেঙে ভিতরে ঢুকতে যাচ্ছে। এখন কি করবি তোরা? চাইলেই তো ঢুকতে পারবে না, গেট লক করা না। ওরা বলে গেট ভেঙে ভিতরে ঢুকুক, আমরাও দেখে নিব। মাঝে মাঝে আমার মনে হচ্ছে কেন যে এই নির্বাচনের ঝামেলায় পড়তে গেলাম। কি ভয় লাগে? হাত পা কাঁপে? সবার জন্য সব কাজ না। এখনো সময় আছে নির্বাচনের খাতা থেকে নাম তুলে নেওয়ার। তামিম, দরজা তো খুলছে না। যে দরজা না খুলে তালা ভেঙে ভিতরে ঢোক শব্দ। আদর স্যার, বাড়ি কি হচ্ছে? স্যার বাইরে অনেক মানুষজন জড়ো হয়েছে। এক কাজ করো, ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের নিয়মটা বলে দিন। তোমাদেরকে আজকে নির্বাচনের সিস্টেমটা বলে দিচ্ছি। প্রত্যেকে এরকম একটা কাগজ দেওয়া হবে।
আরোহী মিম অথবা শায়লা সাথীর নাম লিখে এই বক্সে ড্রপ করবে তোমরা। যারা না ভোট দিতে চাও তারা না লিখে এই বক্সে ড্রপ করবে। না স্যার, এভাবে ভোট হবে না। কেন? আমার স্কুলে কারোর উপর কোনো ভরসা নেই। আমি চাই ভোটটা আজকে বন্ধ থাক। এই ভোটটা কালকে হোক, আর এবং দায়িত্ব বাড়ির লোকজনকে দেওয়া হোক। ভোট কালকে হবে কেন? স্কুলের ভোট বাইরের মানুষ কেন করবে? স্যার, আপনি ভোট করাচ্ছেন, আপনার মেয়ে হচ্ছে সেখানে ক্যান্ডিডেট। বিষয়টা কেমন না? ভোটটা আজকেই হবে। না, আজকে কোনো নির্বাচন হবে না। আজই হবে। আজকে হলে আমি তা মানবো না। তোমার মানা না মানে কিচ্ছু যায় আসা, তুমি কি করবে করো। আপনাদের সবার নামে কেস করে দিই। তারপরেও আজকে ভোট হবে। তোমাদের মধ্যে লাস্ট রোল নাম্বার যার, সে আগে এসে ভোট দিবে। এইখানে কি হচ্ছে? স্কুল গেটের সামনে তোদের এখানে কি? আজকে আমি একটা কাজে আসছি, আজকে ঝামেলা করেছি। ঝামেলা তো তোরা করছিস, বাচ্চাদের নির্বাচন তোরা এখানে কি করছিস? 1 মিনিটের মধ্যে গেট ফাঁকা করবি, গেটের সামনে কেউ থাকতে পারবে না। এখানে থাকলে তুই কি করবি? যার তোর কোনো বাপ আছে, তোর বাপরে নিয়ে তাকে বলে দে বাপ নিয়ে কথা না বলতে। সিয়াম বাপের পাওয়ারে চলে না। এই ভোট আমি মানি না। আমি এখন থানাতে যাব আর সবার নামে কেস করব। আচ্ছা, আমাদের ভোট কাউন্টিং শেষ হয়ে গেছে। আমাদের ক্লাসে টোটাল স্টুডেন্ট 72 জন, 55 জন উপস্থিত ছিল। আরোহী মিম ভোট পেয়েছে 0টা, আর শায়লার সাথী 54 ভোট পেয়ে জয়যুক্ত হয়েছে। ওরা আমাকে চিনে না। আমি এই স্কুলের 12টা বাজিয়ে দিই।